হ্যালো এভরিওয়ান, কেমন আছো সব? আমি এখন মেসেজের সামনে এসে তোমাদের সাথে হ্যালো বলছি। আর মেসেজেতে যে বেডিনে ব্যাগটা এসেছিল, অর্ডার দিয়েছিলাম, তো সেটা পিক করতে এখন এলাম। মেসেজের পরে চলে গেলাম ইন্ডিয়ান গ্রসারি স্টোরেতে গ্রসারি করার জন্য। আজকে অনেক কিছুই গ্রসারি করা হয়ে গেল। আমাদের বাড়িতে গেস্ট আসছে শিকাগো থেকে, বড় যা, বড় ভাসুর, ছোট দেওর আর তার ছেলে, আর আসছে কানাডা থেকে আমার বড় ভাসুর। তাই অনেক কিছুই গ্রসারি করা হয়ে গেল। আর আজকে বিকালবেলা আমার প্ল্যান আছে বারবিকিউ করার জন্য। আর দুপুরবেলার জন্য যেটা হয় সেটা তাড়াতাড়ি রান্না করব। আমরা ফ্রিজেতে কখনো এরকম এত জিনিসপত্র রাখি না, আর যেখানে পেরেছি সেখানে কোনো রকমে রেখে দিয়েছি যাতে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। এইটা বেগুন পোড়া আমি মাইক্রোওয়েভেতে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এইখানেতে এখন 1 চামচ রসুন আর 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। আর প্রথমেতে পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি, চিকেন ব্রেস্ট, আর নুন দিয়ে সেদ্ধ ভেজেছি মানে জল মিডিয়াম হিটেতে ভাজার জন্য অনেক জল বেরিয়েছে। আর এইভাবেই এখন একটুখানি হাই স্পিড করে দিয়েছি, আবার আমি মিডিয়াম হিট করে দেবো স্টোভটাকে। আর এখন ব্ল্যাক পেপার আর গ্রিন চিলি দিয়ে দেবো, আর একটু টমেটো। এইখানে 10টার মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2টো টমেটো আমি অ্যাড করে দেবো, আর শেষেতে ব্ল্যাক পেপার গুঁড়ো করে দিচ্ছি। এখন এখানে 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে বানিয়েছি মাছ আলু দিয়ে ঝাল। বেশি মাছ পছন্দ করে না সবাই, তাই জন্য আমি অল্প মাছই বানিয়েছি। আর তারপরে আমি বানাবো চিকেন বিরিয়ানি, যেটা আমার নেফিউ মরিয়ার প্রচণ্ড প্রিয় জিনিস। ওকে তো মানে বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি, মাটন বিরিয়ানি বলো বা চিকেন বিরিয়ানি, সকাল বিকাল রাত 3 বেলায় যদি দাও সেটাই খেতে পারে। আমি কাউকে দেখিনি এত চিকেন বিরিয়ানি কেউ ভালোবাসে। আর এইখানেতে অলমোস্ট মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথেই আমি যখনই আমার কাছে সময় আসছে, আমি তার সাথে সাথে এই চিকেন বিরিয়ানির ম্যারিনেটও করে রাখছি। এর মধ্যে আছে লঙ্কা, হলুদ, ধনে, জিরে, দই আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে পাশে রেখে দিয়েছি। আর অল্প নুন দিয়েছি, কারণ বম্বে বিরিয়ানি মশলাতে নুন থাকে বলে একটুখানি নুন আমি কম দিই। আমি এইটা অত ডিটেলসেতে দেখাবো না, অনেকবারই দেখিয়েছি তোমাদের বিরিয়ানি বানানো। আর আমার মনে হয় বিরিয়ানি সবাই নিজের মতন বানায়। আর আমি এই বিরিয়ানিটা খুব বানাই। আর আমাদের নেবারদেরকেও আমি দিয়ে আসি, আর ওদেরও খুব ভালো লাগে। আমার নেক্সট ডোর নেবার ডিলান, সে তো বলে কি যে ওকে যদি প্রত্যেক দিন দেওয়া হয় তাহলে ও সেটা প্রত্যেক দিন খেতে পারে। আর এখানে ম্যারিনেট হয়ে গেছে। আর এর মধ্যে আমি রান্না করার আগে এই দেখো গোটা গরম মশলা ঘিয়েতে আমি ভাজবো। আর রাইস কুকারেতে আমি রাইসটা কুক করে নিয়েছি। আমি এই ধরনের বানাই যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, অথচ আমাকে ভাত যদি আমি স্টোভেতে বানাই তাহলে ভাতের ফ্যান ফেলতে অনেক সময় লাগে। আর রাইস কুকারে হলে তো তাড়াতাড়ি হয়ে যায়, কোনো চিন্তা নেই, জাস্ট ধুয়ে রাইস কুকারটা অন করে দাও। এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে, তার সাথে আমি ভাতটা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে বাটারেতে ভেজেছি। চিকেন বিরিয়ানি ডান। তারপরে বিকালবেলা আমরা চলে গেলাম আমাদের যে পার্ক আছে সেই পার্কেতে ওয়াক করার জন্য। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমাদের বাড়িতে শিকাগো থেকে আমার ভাসুর, যা আর ছোট দেওর ছেলে, আর কানাডা থেকে আরেক ভাসুর এসেছে। তো জানোই তো বাড়িতে যখন গেস্ট আসে সবসময় ব্যস্তই থাকি। আর এখন আমরা এসেছি, আমরা যে পার্কেতে ঘুরি সেইখানেতে,
দূরেতে ওরা ওয়াক করছে, আর বাড়িতে আমরা জাস্ট 4 জনে এসেছি, সবাই ঘরেতেই আছে। তো তোমাদেরকে এখান থেকে হ্যালো বলছি, আর এখান থেকে হ্যালো বলে তোমাদেরকে আমি এই ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে এখন আমি ঘর থেকেই ব্লগ করছি। আমাদের ঘোরা খুব ভালো ছিল, আর চলো আমাদের সাথেই থাকো। এই যে গাছটার সামনে আমার বড় যা দাঁড়িয়ে আছে, এই গাছটা না দেখতে খুব সুন্দর, আর পাতাগুলো একদম পান পাতার মতন দেখতে। আর এখানে দেখা যাচ্ছে, দেখো বফেলোস, এরা বিকালবেলায় এই মাঠটাতে আমরা যখন ওয়াক করতে আসি তখন এরা এই জায়গাতে বসে থাকে। তো মানে বাইরে থেকে দেখা যায় খুব ভালো করে। আর এই মাঠটাতে এইটা মধ্যিখানে হচ্ছে পুরো গল্ফ কোর্স, আর চারপাশেতে মানুষের যে কেউ ওয়াক করতে পারে, সাইক্লিং করতে পারে, রোলার ব্লেডেতে ইউজ করতে পারে। আর দেখো এখানেতে দুটো ছেলে কিছু ট্রিক্স করছিল, তো আমিও তাড়াতাড়ি ওদের ভিডিও নিলাম। আর বলছিল আমাকে, ওরা কি যেন ইউটিউব করে, আপলোড করে, আর এরা ইনস্টাগ্রামে তো ভিডিও আপলোড করে, কিন্তু আমার এদের না ভিডিওর নিয়েছিলাম, আর এদের চ্যানেলটার নামটা আমি ভুলে গেছি, তাই জন্য আমি জানি না। বলেছিল যে ওদের ভিডিও দেখতে, সাপোর্ট করতে। আর এইটা হচ্ছে বাফেলো জুর মেন এন্ট্রান্স, আর সামনেতে চাইনিজদের এন্ট্রান্সের গেট বানিয়েছে। আর এই জুটাতে 4টে ভেতরে ঢোকার গেট আছে, কিন্তু 3টে বন্ধ থাকে সবসময়। আর মেন এন্ট্রান্স, যেটা চাইনিজ এন্ট্রান্স ছিল, সেইখান দিয়েই মানুষে আসা যাওয়া করে। আর এইটা হচ্ছে এই সাইডটাতে ক্যাফেটেরিয়া। আর এই জুটার অনেক ছোট, বেশি কিছু নেই, আর ফি অনেক নেয়। এবারটা ঘরে আসার সময় হয়ে গেল, আমরা ঘরে ফেরত আসছি। ঘরে এসে এই যে চেয়ারটা ফেলছে, বসতে গিয়ে ভেঙে গেছে, লোহার চেয়ার ছিল। আর এখানে আরমানি ফায়ার পিটেতে ফায়ার জ্বালিয়েছে। তারপরে আমি রাত্রিবেলার জন্য ম্যারিনেট করে রেখেছি, কিন্তু ভেজিটেবলসগুলো যোগী আর আমার যা সমাধি সমস্ত কাটছিল। আর দেখো আগুনটা কি সুন্দর না, আর খুব ভালো লাগছিল। ম্যারিনেট করে তো আমি রেখেছিলাম, যোগী বারবিকিউ করতে পছন্দ করে, তাই জন্য ওই বারবিকিউ করছিল। আজকে মেনুতে ছিল স্যামন আর চিকেন লেগ, বারবিকিউ তন্দুরি মশলা দিয়ে তন্দুরি করে করা হয়েছিল, আর ভেজিটেবলস, আর ছিল কি যেন সসেজ। দেখো চিকেনগুলো বেশ সুন্দর লাগছিল, খেতে বেশ ভালো হয়েছিল। আর তন্দুরি রুটি। আর এই যে হ্যালোপেনিওটা হচ্ছে, এটা না খুব ভালো লাগে। হ্যালোপেনিওর ভেতরের সিডগুলো ফেলে দিতে হয়, আর উপরেতে ওই যে বোটের মতন থাকে, তার মধ্যে 3-4 ধরনের চিজ, ম্যাজরেলা, আমেরিকান চিজ, আর ওইগুলো দিয়ে তুমি এরকম করে বেক করে দাও, খেতে বেশ ভালো লাগে, ঝাল ঝাল, আর তার সাথে চিজ। আর যেটা বলছিলাম, ম্যারিনেট করে রেখে দিলে খুব তাড়াতাড়ি বারবিকিউ হয়ে যায়। এখানেতে নিয়েছি দেখো ভেজিটেবলস, আর হ্যালোপেনিও, স্যামন মাছ, আর একটা চিকেন লেগ। দেখতে যেরকম ভালো, খেতেও ভালো ছিল। তো আজকে এতটাই। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার পরে দেখা হচ্ছে পরের ব্লগেতে। চলো টাটা, বাই বাই।